আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো ডিপ্রেশন। আমি শুধুমাত্র ডিপ্রেশনের একটি কোর সিম্পটম নিয়ে কথা বলবো। সেটি হলো ডিসইন্টারেস্ট। অনেক সময় এরকম হয় আমরা যখন ভালো ছিলাম তখন আমরা সবার সাথে কথা বলতাম, পড়তে ভালো লাগতো অথবা আড্ডা দিতে ভালো লাগতো অথবা ঘুরতে যেতাম। সবকিছু করতেই না আমরা ইন্টারেস্ট ফিল করতাম। কিন্তু যখন আপনার মধ্যে ডিপ্রেশনের সিম্পটমগুলো গ্রো করা শুরু করে তখন দেখা যায় যে আপনার মধ্যে ডিসইন্টারেস্টের সিম্পটমটা প্রথম দেখা যায়। আপনি সবকিছু থেকে হয়তোবা নিজেকে গুটিয়ে নিচ্ছেন। আপনার কোনো কিছু করতেই ভালো লাগে না এবং আপনি চার দেয়ালের মাঝে নিজেকে সীমাবদ্ধ করে ফেলেন। এই বিষয়টাকে আমরা বলি ডিসইন্টারেস্ট অথবা সাইকোলজিক্যালি বলি এনহেডোনিয়া। প্রথমত আপনার আশেপাশের যেই বিষয়গুলো, বিশেষ করে ঘোরাফেরা করা, আড্ডা দেওয়া, কথা বলা, এগুলো ধীরে ধীরে আপনি কমিয়ে দেওয়া শুরু করেন এবং নিজেকে সেই চার দেয়ালের মধ্যেই আবদ্ধ করে রাখতে বেশি পছন্দ করেন। সো এক্ষেত্রে যেটা হয় সবথেকে বেশি সেটা হলো আপনি আস্তে আস্তে ডাউন ফিল করা শুরু করেন এবং ডাউন ফিল করতে করতে আস্তে আস্তে আপনি হোপলেস ফিল করা শুরু করেন। এই ক্ষেত্রে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হলো অ্যাকশন নেওয়া। কখনোই ডিপ্রেশন আসলে মোটিভেশন দিয়ে দূর করা যায় না। আপনাকে অবশ্যই অ্যাকশন দিয়ে এটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ দূর করতে হবে। আপনার প্রথম স্টেপ হতে পারে যেভাবেই হোক আজকে আমি বের হয়ে আমার কোনো এক বন্ধুর সাথে 5 বা 10 মিনিটের জন্য কথা বলবো। আজকে টার্গেট সেট করলেন, আপনি 10 থেকে 15 মিনিট নেচারের সাথে সময় কাটাবেন অথবা হাঁটতে যাবেন অথবা কোথাও ঘুরে আসবেন। সো এভাবে যখন আপনি ছোট ছোট স্টেপ নেওয়া শুরু করবেন তখন দেখা যাবে যে আপনার এই ডিসইন্টারেস্ট থেকে আস্তে আস্তে ইন্টারেস্টের দিকে চলে আসবে। এভাবে যখন আপনি অনেক বেশি কাজ করা শুরু করবেন ম্যাসিভলি, তখন দেখা যাবে যে আপনার এই ডিপ্রেশনের প্রত্যেকটা সিম্পটম আস্তে আস্তে ভ্যানিশ হওয়া শুরু করবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র মোটিভেশনের উপর বসে থাকেন তাহলে এটা কখনোই আপনাকে মোটিভেটেড করবে না এবং আপনার ডিসইন্টারেস্টটাও দূর করবে না। আজকে থেকে আপনি শুরু করুন ছোট ছোট স্মল স্টেপ নেওয়া, যাতে করে আপনার এই ডিপ্রেশনের সিম্পটমগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। যদি কোনো কারণে মনে হয় যে আসলে আপনার এই ডিপ্রেশনের সিম্পটমগুলো আপনার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে অথবা কোনোভাবেই ছোট ছোট স্মল অ্যাকশনসও করতে পারবেন না, তাহলে অবশ্যই আপনি একজন সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন।